আইটি সেলের যে হেড সে যেভাবে বললো, আমার মনে হলো কি আমি সুকান্তকে লাস্টে রাত্রবেলা লিখেওছি, সবাই সামনে লিখেছি কি আমার মনে হয় যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতারা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও। আমার মনে হয় আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, আমার সৌজন্যতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি। এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম। উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন, একবার এই সাহসটা করে দেখান। বিজেপির কোনো স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো প্রার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না, সে কি বলতে পারবে, এটাও রইল। আমার মনে হয় কি দেখো যে কোনো লাস্ট দুদিনে যদি একটা প্রার্থীর প্রচারে এত ভিড় দেখলে যে কোনো বিরোধী দলের একটু মাথাতে একটু যাই হোক একটু করে, তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা হয়েছে। কালকে তো আমি দেখলাম স্টার প্রচারক বিজেপিরও হয়ে গেলাম আমি, কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েসগুলো শোনানো হচ্ছে। আমি বললাম আমি কাজ বলে বিপ্লবদার যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাবো না, যাবো সুকান্তদার বাড়িতে চাটা খাবো, তারপরে লাঞ্চটা আমি বিপ্লবদার বাড়িতে করবো।